সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে বিমান ভ্রমণ তুলনামূলকভাবে সবচেয়ে নিরাপদ বলেই মনে করা হয়। সেই সাথে আছে সবচেয়ে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছে যাওয়ার বাড়তি সুবিধাও। আর তাই দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আকাশপথে ভ্রমণ। বিমানে যাতায়াত বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটা নিরাপদ, তবে দুর্ভাগ্যবশত তা বিধ্বস্ত হলে বেশ ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্ঘটনাতে তখন সকল যাত্রী মারা যাওয়ার খবরই বেশি পাওয়া যায়। ইতিহাসে এমনই কয়েকটি বিমান দুর্ঘটনা পুরো বিশ্বকে স্তব্ধ করেছিল। 2014 সালের 17 জুলাই ইউক্রেনে গুলিতে বিধ্বস্ত হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট 17 বিমানটি। এতে বিমানে থাকা 298 জন যাত্রী নিহত হন। 2 বছর আগে ডাচ কোর্ট এই দুর্ঘটনার পেছনে 2 জন রুশ নাগরিক এবং একজন ইউক্রেনীয় নাগরিককে দোষী সাব্যস্ত করে এবং তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। তারপরের ঘটনাটি আরও আগে। 2009 সালের 1 জুন এয়ার ফ্রান্সের 447 বিমানটি 228 জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। এটি ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে প্যারিস যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিরুদ্দেশ হয়ে যায়। উধাও হওয়ার আগে 24টি স্বয়ংক্রিয় বেতার সংকেত পাঠিয়েছিল সেটি। সেখানে কোন কোন যান্ত্রিক অথবা বৈদ্যুতিক প্রণালী কাজ করছে না সে ব্যাপারে উল্লেখ ছিল। 1985 সালের 23 জুন প্রতিবেশী দেশ ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট 329 জন যাত্রী নিয়ে কানাডা থেকে লন্ডন যাচ্ছিল। বিমানে থাকা একটি বোমা বিস্ফোরণে সকলেরই মৃত্যু হয়। এদের মধ্যে 24 জন ভারতীয় আর বাকি 268 জনের বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক। এই ঘটনায় সাগর থেকে মাত্র 131 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল, আর বাকিদের সলিল সমাধি হয়েছিল। পরের বিমান দুর্ঘটনাটিকে বলা হয় তৎকালীন সময়ে ইউরোপের এভিয়েশন ইতিহাসের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা। 1974 সালের 3 মার্চ টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট 981 ফ্রান্সে বিধ্বস্ত হয়। বিমানটির কার্গো দরজায় নকশা ত্রুটি থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে। এতে 346 জনের মৃত্যু হয়। 1996 সালের 12 ডিসেম্বর আকাশপথে বিমানের সবচেয়ে ভয়ঙ্কর মুখোমুখি দুর্ঘটনা ঘটে ভারতের দাদরি গ্রামে। 2 বিমানের সংঘর্ষে এতে প্রায় 349 জন নিহত হন। এর মধ্যে একটি ছিল সৌদিয়া ফ্লাইট 763 যা দিল্লি থেকে সৌদি আরব যাচ্ছিল, আর অপরটি ছিল কাজাখিস্তান এয়ারলাইন্স ফ্লাইট 197 যা চিমক্যান থেকে দিল্লিতে যাচ্ছিল। বিমান দুর্ঘটনার ইতিহাসে আজও রহস্য হয়ে আছে 2014 সালের মার্চের 8 তারিখ। সেদিন 239 জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট 370 বিমানটি। কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ে যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 নিখোঁজ হওয়ার প্রায় 1 দশক হয়ে গেছে। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া বিমানটিতে 239 জন আরোহী ছিলেন। তাদের মাঝে মাত্র 12 জন ছিলেন ক্রু, বাকিরা সবাই যাত্রী এবং এই যাত্রীদের বেশিরভাগই ছিলেন চীনের। হারিয়ে যাওয়ার পর বিমানটিকে খুঁজে পাওয়ার জন্য টানা কয়েক বছর নানা উদ্ধার অভিযান চালানো সত্ত্বেও শেষ পর্যন্ত বিমানটির ন্যূনতম হদিস পাওয়া যায়নি। ভারত মহাসাগরের 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালিয়েও নিখোঁজ বিমানের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। ফলে 2017 সালের জানুয়ারি মাসে এটিকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ছেড়ে দিয়ে তল্লাশি বন্ধ করে দিয়েছিল তদন্তকারীরা।